শুভ মহা অষ্টমী। আজকে আমি আপনাদেরকে দেখাবো দইয়ের ভাপা সন্দেশ। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো দইয়ের ভাপা সন্দেশ। এই দইয়ের ভাপা সন্দেশটা তৈরি করা ভীষণ সহজ। আপনারা যখন খুশি এভাবে তৈরি করে নিতে পারবেন। দই থাকলে বা বাড়িতে আর যে দুটো জিনিস দেবো সেগুলো বাড়িতেই আমাদের থাকে সবসময়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর এই ভাপা সন্দেশ যে আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি, আমি অষ্টমীতে খাবো বলে। তো অষ্টমীতে আমাদের উপোস থাকে, আমরা তো ভাত অন্ন এসব কিছু তো আমরা অন্ন ভোগ টোগ কিছু খাই না। তো লুচি রুটি, রুটি না, লুচি পরোটা যে যেমন খায়, ডালিয়ার খিচুড়ি কেউ খেতে পারে, কেউ হয়তো সাবুর খিচুড়ি খেতে পারে, সাবুর পায়েস এইসব আর কি। তো তাদের জন্য আজকে এই একদম বিশুদ্ধাচারেই করা হচ্ছে, যাতে কালকে মানে অষ্টমীর দিন আমরা খেতে পারি। তো যাই হোক, আপনারাও এটা তৈরি করে নিতে পারবেন। অনেক কিছুই আমাদের অনুষ্ঠান আছে, যেসব ফেস্টিভ্যালগুলো আছে আমাদের, যেমন হচ্ছে কালী পুজো আছে, ভাইফোঁটা আছে। খুব শুদ্ধাচারে যদি আপনারা তৈরি করেন তাহলে মা কালীর পুজোতেও দিতে পারবেন, ভাইফোঁটাতেও আপনারা ভাইকে যখন ফোঁটা দেবেন থালার মধ্যে সাজিয়ে নিতে পারবেন। তো এই জন্যই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দইয়ের ভাপা সন্দেশ। তো ভিডিওটা দেখুন, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে লাইক মানে ফলো করে দেবেন। তো সাথে থাকুন। আমি 500 গ্রাম দেখুন দইয়ের প্যাকেট নিয়েছি। তো এখন দইটাকে এখানে আমি দিয়ে দেব, জলটাকে ঝরতে দেখবেন, খেয়াল করে যেন দইটা খুব বেশি টক না হয়, একদম টাটকা দই হবে সেই রকম। যদি প্যাকেট দই আনেন অবশ্যই ডেট দেখে নেবেন। আর বাড়িতে যদি দই তৈরি করে নেন তাহলে তো খুবই ভালো, কারণ বেশি মানে টক হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো সেই কারণে বলে দিলাম আপনাদেরকে যে অবশ্যই কিন্তু দইটা দেখে নেবেন যেন টক না হয়। তা আমি এইটাকে এখন জল ঝরিয়ে নেব। এই যে দেখুন 500 গ্রাম দইয়ের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে জল ঝরিয়ে চেপে নেব। দেখুন খানিকটা জল এখানে আমি চেপে বের করে নিয়েছি দই থেকে। আবার বাকিটা দেখুন এইভাবে রাখছি আমি। এই যে এইভাবে ছাঁকনিটাকে উল্টো করে দিয়েছি, করে দিয়ে দেখুন এইভাবে নিয়ে আমি চাপা দিয়ে দেবো একটা নোড়া, যাতে প্রেসারে অন্তত জলটা বেরিয়ে যায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা জল, মানে হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ বলতে এখানে ধরে নিন মোটামুটি 200 গ্রাম দুধ আছে, গুঁড়ো দুধ। তো 500 গ্রাম দইয়ের সাথে 200 গ্রাম আমি গুঁড়ো দুধ দিলাম। একটু এটাকে একটা হুইক্স দিয়ে ঘেটে নেব। দিয়ে দিলাম সেম এক বাটি চিনি, কারণ মিষ্টিটা আপনাদের কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি এর থেকে মিষ্টি মনে করেন যদি বেশি খাবো তাহলে বেশি দিতে পারেন, বা কম খেতে চাইলে কম, এর থেকেও কম দিলেও চলবে। কিন্তু আমি যেটা দিয়েছি একদম মাপ, কারণ দেখুন আমি দিয়েছি 500 গ্রাম দই, তার সাথে দিলাম 200 গ্রাম দুধ, আর এই বাটিরই এক বাটি দিলাম চিনি। মোটামুটি ধরুন মাপ হিসাবে 200 গ্রামেই হবে, কারণ চিনির তো একটা ওয়েট আছে সেই কারণে। তো সেই হিসাবে আমি দিয়ে দিলাম। তো আপনারা এভাবে মেপে দেবেন। দিয়ে দিলাম একটা এলাচের গুঁড়ো, মানে একটা এলাচ না, এলাচের গুঁড়ো 4টে এলাচের দানাকে বের করে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে জাল দিয়ে দেখুন সুন্দর করে ঘন করে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে গেছে, আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে। আপনারা এটা না করলেও চলবে, যদি ইচ্ছে হয় তো আপনারা এখানে মিল্ক মেডও দিতে পারেন। তবে মিল্ক মেড থেকেও এটা দিয়ে করবেন, আমার মনে হয় আরও খুব ভালো হবে এই জিনিসটা। তো ব্যাস একটা কেক টিন নিয়েছি আমি। আপনারা যেমন খুশি একটা পাত্র মধ্যে নিয়ে নেবেন, সেখানে একটা
বাটার পেপার দিয়ে দেবেন। প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছি আমি, তারপর একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, তার উপরে তেল মাখিয়ে নিয়েছি। সরি, তেল না, সাদা ঘি, মানে সাদা তেল বা ঘি মাখিয়ে নিতে পারেন। আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, কারণ এই যখনই মিষ্টি করবেন না, একটু ঘি জাতীয় জিনিস দিলে তার গন্ধটা খুব ভালো আসে। তো আমি দইয়ের সাথে যে দইটা আমি রেখেছিলাম তার সাথে দিয়ে দিলাম এই যে দুধ আর চিনি, যেটাকে আমি মিশ্রণটা তৈরি করেছি মিল্কি মেটের মতো, সেটাকে দিয়ে দিলাম। তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি, তারপরে যদি আবার প্রয়োজন মনে হয় তাহলে আবার দেবো। আবার এইরকম একটা হুইক্স দিয়ে পরে আমি ফাটিয়ে নেব। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। এই খাবার সোডাটা দেবেন একটু, দিলে পরে খুব ভালো হবে। তো এবার দেখুন আমি খুব ভালো করে একই ডাইরেকশানের মধ্যে হুইক্স দিয়ে একটা ফাটিয়ে নিতে থাকবো, অন্তত 10 থেকে 15 মিনিট এইভাবে একটু ফাটিয়ে নিলে ভালো হয় আর কি। তো দেখুন এইভাবেই ফাটাতে থাকবেন। ব্যাস দেখুন আমার মনে হচ্ছে খুব সুন্দর মিশে গেছে, আর প্রয়োজন নেই এর থেকে বেশি ফাটিয়ে নেওয়ার। আর কত সুন্দর ঘন ঘন হয়েছে দেখুন, এই রকমই ঘনত্বটা রাখতে হবে কিন্তু। এবারে এই কেক টিনটা নিলাম, কেক টিনের মধ্যে ঘি মাখানোই আছে, আপনারা সাদা তেল বা ঘি মাখিয়ে নেবেন। পুরো কি আমি ওটাকে ঢেলে দিয়ে দিলাম ওর মধ্যে। ব্যাস একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে চেঁচে নিয়ে নিতে হবে পরিষ্কার করে বাটি থেকে। ব্যাস আমি এটাকে রেডি করে নিচ্ছি একদম সুন্দর করে। হয়ে গেছে আমার পুরোটা নিয়ে নেওয়া। একবার তৈরি করে দেখুন কিন্তু এইভাবে, আর একটুখানি ট্যাপ করে নিলাম যাতে হাওয়াটা বেরিয়ে যায়। ওখানে কড়াই আমি জল গরম হতে দিয়েছি দেখুন, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি এটা বসিয়ে দেবো এখানে। তারপর দেখি এটা কভার হচ্ছে কি না। না, এটা হবে না, আমাকে দিতে হবে স্টিলের এই থালাটা। এই যে দেখুন দিয়ে দেবো এই চাপাটা। ব্যাস এখন এটাকে আমি 20 থেকে 25 মিনিট এইভাবে হাই ফ্লেমে রেখে দেবো, 10 মিনিট। আর 10 মিনিট আমি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট রেখে দেবো একদম লো ফ্লেমে। তো এটা হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। একদম তলায় পড়েছিল, দেখেছিলেন আপনারা। আর এখন দেখুন ঢাকাটা খুলে নিয়ে সাইডে রাখলাম, আর কতখানি হয়েছে। তো চলুন আমি এখন এটাকে গ্যাস বন্ধ করে দিলাম। তো এটাকে ঠান্ডা হতে আমি রেখে দেবো কম করে আধ ঘন্টা 45 মিনিট, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে এই অবস্থায় রেখে দেবো। তারপর আমি আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর দেখাবো কীরকম হয়েছে। দেখুন আমি দইয়ের যে ভাপা সন্দেশ তৈরি করেছি কি সুন্দর বসেছে। তবে আমি সাইডগুলোকে একটুখানি কাট করে নেব এইভাবে। দেখুন আমি থালার উপরে এটাকে উল্টো করে নিয়ে নিলাম। এই যে দেখুন ট্রেটা থেকে কি সুন্দর ছেড়ে বেরিয়ে এসছে, দেখেছেন? একটুখানিও নষ্ট হয়নি। তো এইভাবে আপনারাও যদি তৈরি করেন এইভাবে কিন্তু ঠিক বেরিয়ে আসবে। তো আমি এবারে ঠিক কেটে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে মানে করে নেবেন। তারপর এইভাবে থালাটা ঘুরিয়ে নিলাম। এখন আমি এই যে প্রথমে কিরকম সাইজগুলো হবে এভাবে 4টে দাগ দিয়ে দিলাম। তো ঠিক এইভাবে আমি আপনাদের একটা তুলে দেখাই আমি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন দইয়ের ভাপা সন্দেশ আমি কিন্তু একটু লাল লাল করে করেছি, দুধটাকে বেশ ঘন করে নিয়ে। আপনারা চাইলে কিন্তু এটাকে সাদাও রাখতে পারেন। প্রত্যেকটা দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু আপনারা করে নিতে পারবেন। একটা ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন। তো কেমন লাগলো আজকে আপনাদের দইয়ের ভাপা সন্দেশ? আশা করি আজকে দইয়ের ভাপা সন্দেশ আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো খুব ভালোভাবে আনন্দে কাটান। নমস্কার।